ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো এখন আমি চলে এসেছি ছাদে। আমার এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার শিব ঠাকুর। তোমরা জানো থেকে আমি এখানেই ঢালি, কিন্তু এবারে আমার আর একটা নতুন শিব ঠাকুর যোগ আছে। তাই ছেলে স্কুল থেকে এলো, এবারে ছেলে আর আমি দুজন মিলেই হচ্ছে জল ঢালবো ঠাকুরের। আর দেখো চলে এসেছি। আর এইটা দেখতে পাচ্ছ বেল, এই বেলটা হচ্ছে বললাম তোমাদের দেখিয়েছিলাম, দেখেছিলাম আমাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে বেল গাছ, তা সেখান থেকে বেল নিয়ে এসেছি। বেল আর এই দেখো আম গাছে আম দেখিয়েছিলাম, আমও নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কাঁচা আম বাবা, এখনো পাকেনি এটা। তা এই আম আর বেল নিয়ে এসেছি। এইটা হচ্ছে আম, বাড়িতে গাছে আম। এই মানে এবারে হচ্ছে আমাদের ভোলেনাথ বাবা সবাই হয়তো চেয়েছিল যে একদম গাছের বেল আর গাছের আম ওখান থেকে আনা, একদম মানে গাছে তো সবই হয়, আর এটা হচ্ছে একদম টাটকা টাটকা একদম বাড়ি থেকে বেরিয়ে আনা। আর হচ্ছে একদম আমি বেল পাতা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। ঠাকুরকে পুজো করবো, চলো পুজোটা শুরু করা যাক। আজকে হচ্ছে যেহেতু নীল ষষ্ঠী, বাবার মানে কৃপাতেই সব কিছু হচ্ছে, বাবার চাপাতেই সব হচ্ছে। যেমন বাড়ি থেকে গাছের একদম বেল, মানে আমি তো কেনা বেলই সবসময় দিই, তাই এবছর তো মানে বাবাই বলে চেয়েছে, সেই জন্য হচ্ছে বেলও এসছে। আর হচ্ছে কাঁচা আমার সাধারণত দিই না, কিন্তু এবছরে হচ্ছে বাবার চাপাতেই সব কিছু হয়, আমাদের উপর তো কিছু থাকে না। তা দেখো আজকে আর একটাও দেখো আমার সঙ্গে মানে অবাক একটা ব্যাপার ঘটেছে। তা আমার তো মানে অপরাজিতা গাছ ছিল না, অপরাজিতা নয় কী বলে এটা, নীলকণ্ঠ ফুল গাছ, তা আমার কাছে ছিল না অপরাজিতাই। তা আজকে দেখো আমি দেখছি ছাদে উঠে যে গাছে ফুল বেরিয়েছে, আর দেখো আছে দুটোই ফুল। এই দুখানা ফুলই আজকে নেব পুজোর থালাতে আমি ঠাকুরের জন্য। আর আমার হচ্ছে দুটোই শিব ঠাকুর, তাই দুখানা শিব ঠাকুরের জন্য দুটো ফুলই রয়েছে। দেখো তোমাদের সামনে থেকে দেখাই, দেখো দুটো ফুলই একদম রয়েছে, তাই দুটো ঠাকুরের জন্য তুলে নিলাম। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর একটা ফুল দেখো আগের দিন হয়েছিল, আমি তো ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, তা দেখছি যে শুকিয়ে গেছে। তা চলো এবার পুজোটা করে নিই। অনেকটা দেখো এদিকে সব জোগাড় করেই নিয়েছি। এই দেখো এখানে একদম সব কিছু দিয়ে নিয়েছি, দই, মধু, চন্দন, এটাকে কী বলে সিদ্ধি, সব কিছু দিয়ে নিয়েছি। দেখো চলো এবার পুজোটা করে নেওয়া যাক। তা দেখতেই পাচ্ছ, এই দেখো আমি তো আমার এই ভোলেনাথকে সবসময় পুজো করি শিবরাত্রি, তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবে। আর এই শিবটা হচ্ছে মায়ের কাছ থেকে ছেলে এবছরে এনেছে, এই কিছুদিন আগে নিয়ে এসেছে। বলে না বাবা চাইলে যার বাড়িতে যেতে চাইবে তার বাড়িতেই যাবে, তা বাবা এবছরে আমাদের বাড়িতে আসতে চেয়েছে, তা ছেলের হাত ধরেই এসেছে। তা চলো, আর এসেছে এমন সময়তেই এসেছে, একদম নীল ষষ্ঠীর আগেই এসেছে। তা বাবাকে পুজো করে নেব। তো চলো পুজোটা শুরু করে নিই গো, অনেক বেলা হয়ে গেছে। এই দেখো আর একজনকে দেখো স্কুল থেকে এসে স্নান টান করিয়ে দেখো দুষ্টামি করছে, দেখেছো? দেখো সব ঝড়েতে সেদিনকে সব পড়ে গেছে, আর উনি এখন ওইখানে নিয়ে এখন গাড়ি নিয়ে এই কাঠ নিয়ে এইসব নোংরা নিয়ে ঘাটাঘাটি করছে। তুমি কি নোংরা নিয়েই ঘাটাঘাটি করবে, না ঠিক শিব ঠাকুরকে পুজো করবে? তো কখন করবে সেটা? আচ্ছা চলে এসো, পুজো করবো এবার, চলে এসো, বসো আমার পাশে, বসো এখানে। দেখো গাড়ি নিয়ে এসছো, পুজো করতে এসছো, গাড়ি চালাতে এসছো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকাল এখন সকালের দুপুর, এখন হচ্ছে নীল ষষ্ঠী। চলো বন্ধুরা, চলো পুজোটা করে নিই। এই যে আমার ছেলে আর আমি দুজন মিলে বসে পড়েছি, এবার পুজো করবো দুজন মিলে। দাদা করো মা, এখন দাদাটা করতে হয় না। আচ্ছা আমি এটা দিলে নিচ্ছি।
মা ছোটটা কি করে ছোটটা? ছোটটা কি করে গো ছোটটা? না 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 দাও না না বুঝবে না বসো বসো আমি দাঁড়াবো ঠিক আছে? মামার দিকে দাঁড়াবে আর আমি ওকে দাঁড়াবো। উনি এরকম করেছে। ছাড়ো না তুমি আনতে দাও মা মা আমি তাই না এটি লাগে তাতে আমি নিয়ে যাবো জানো সব জায়গায় দিতে বলতে আমি সেটা আজকে নিয়ে যাবো ঠিক আছে পাশেরটা আমি তো ঠিক আছে হ্যাঁ ওটা থাক এখন ওটা থাক দাও আমি বাকি দিয়ে দাও ওম নমঃ শিবায় সামনে গিয়ে এসো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হ্যাঁ পুজলো ওম নমঃ শিবায় বলো দেখো ছেলে জল ঢালছে এখন এই দেখো শিব ঠাকুরকে দেখো এটা হচ্ছে বড় বড় শিব ঠাকুরটা আর এখানে ছোট শিব ঠাকুর তলায় চাপা পড়ে গেছে নাও দাও দাও বাবা দাও শিব ঠাকুরের মাথায় দাও বাবা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ছোট শিব ঠাকুরটাকে দাও বাবা বেলে দাও বেলের মাথায় দিলে নিচে ছোট ঠাকুরের মাথায় যাবে চলো আমাদের দেখো এখন নীল ষষ্ঠীর পুজো চলছে দুজনে চলো হ্যাঁ ভালো করে বাবাকে ভালো করে বলো ঠাকুর আমার শরীরটা ভালো রেখো সুস্থ রেখো ও ওখানে দইটা আছে না দইটা ঠাকুরকে দিয়ে দাও দইটা ঘটের মধ্যে রয়ে গেছে একটুখানি তলায় দইটা দিয়েছিলাম তো দইটা দিয়ে দাও ঠাকুর এখানে দিয়ে দাও দইটা পুরোটা গলেনি রয়ে গেছে দেখো এই হলো আমাদের নীল ষষ্ঠীর ব্রত পালন হলো ছেলে মা আর ছেলে দুজন মিলে আমরা দিলাম দেখো শিব ঠাকুর দেখতে পাচ্ছ তলায় ছোট ঠাকুরটা বাবা এসেছে এবছর আমাদের বাড়িতে ছেলের হাত ধরে বাবার নির্দেশে হ্যাঁ কি হয়েছে
তুমি বলো এটা আমি দিনুনের বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ তুমিই বলে দাও। ওই ছাদটা ছোট ছাদটা আমি দিনুনের বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। আমার সবার বন্ধু তোমার। হ্যাঁ সবাই বন্ধু তো, আর আমি তোমার কি হয়? তুমি আমার বন্ধু। হ্যাঁ আমিও ওর বন্ধু। তা চলো আমাদের দুজনের পুজো একদম শেষ হলো, এবারে যাই, এবারে একটু খাওয়া দাওয়া করি, কারণ এখন যেহেতু মানে আমার একদম খালি পেট সেভাবে বেশি থাকা যায় না। তা চলো এবার যাই, অনেকটাই বেলা হয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বেস্ট ফলো করে ভালোবাসা দিও, আর যারা ইউটিউব থেকে দেখে থাকছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজ নীলষষ্ঠীর আশীর্বাদ, বাবার আশীর্বাদ সবাই পাও। চলো এই বলেই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। চলো টাটা বাই বাই, টাটা বাই বাই। মোমবাতি নিভে যাচ্ছে, কারণ ছাদে আমার তো জানোই ঠাকুর ঘরও ছাদেই, আর পুজো আচ্ছা সবই আমার ছাদেই হয়। আর নিচে তো ছেলের জন্য এখন ওপরে আসতে পারি না বলে নিচে ঠাকুর নিয়ে গেছি, প্রতিদিন পুজো হয়। আর সোমবার সোমবার আমি আর ছেলে হচ্ছে এই শিব ঠাকুর পুজো করতে আসি। আমি আর ছেলে স্কুল থেকে আসলে স্নান করি, ঠাকুরকে একটু বাতাসা জল একটু দিই আমরা। সবে সবে এটা শুরু করেছি। তা চলো নীলষষ্ঠীতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবার আশীর্বাদ সবাই পাও। এগুলো ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই।